আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কম্পিউটার নেটওয়ার্কের যে ফাইনাল সিলেবাসটা ছিল, এটা হলো যে এইটুকু পুরোপুরি যে স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং এবং এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা এগুলোর কিছু এক্সাম্পল, দেন কম্পারিজন, রিপ এবং ইআইজিআরপি প্রোটোকল গুলো এখান থেকে 15 মার্কের মতো থিওরিটিক্যাল কিছু কোশ্চিন থাকবে। এরপরে ছিল চ্যাপ্টার 5 এর IP ভার্সন 4 অ্যাড্রেসেস। এখান থেকে তিনটা ম্যাথ টাইপের কোশ্চিন থাকবে, যেখান থেকে 45 মার্কস কাভার হবে। দেন আপনার স্প্যানিং ট্রি প্রোটোকল, এখান থেকে দুইটা কোশ্চিন থাকবে 15 মার্কসের। এরপরে ওএসপিএফ প্রোটোকল, এখান থেকে 20 মার্কসের কোশ্চিন। ইথারনেট কেবল টাইপ, এখান থেকে 5 মার্ক। রাউটিং ইনফরমেশন প্রোটোকল 25 মার্কস। অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল ডিএনএস, এখান থেকে 25 মার্কস। দেন ডিএইচসিপি প্রোটোকল, এখান থেকেও 25 মার্কস। এরপরে আপনার আছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন নেট, দেন ক্যালকুলেশন দ্য মেট্রিক্স অফ ডিফারেন্ট রাউটার, এইটা একটা কোশ্চেন থাকবে। এবং ডিফারেন্স বিটুইন আইজিপি অ্যান্ড ইজিপি প্রোটোকল উইথ এক্সাম্পল, এখান থেকে 5 মার্কস কোশ্চেন থাকবে। তো আপনাকে এখানে সিরিয়াল ওয়াইজ দেয়া আছে সবকিছু, এবং এই সবগুলোরই আমি রিসোর্স গুলো শেয়ার করে দিচ্ছি এবং আমরা একটা একটা করে দেখি। তো সিরিয়াল 1-এ যেটা ছিল, সেটা হলো স্ট্যাটিক এন্ড ডাইনামিক রাউটিং এর। তো এটা হলো স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং। স্ক্রিনটা শেয়ার করে নিন। আচ্ছা, এটা হলো স্ট্যাটিক এন্ড ডাইনামিক রাউটিং। তো স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং এর ফার্স্ট অফ অল আপনাদের স্ট্যাটিক রাউটিংটা কি, এটা দেখবেন যে এটা কি বা এটা কি ফিচার গুলো আছে এবং এইগুলো কোথায় ইউজ করা হয়। যে স্মল অফিস, সিকিউর কানেকশন বা ল্যাব টেস্ট এনভায়রনমেন্ট, এই সবগুলোতে সাধারণত এই স্ট্যাটিক রাউটিংটা ইউজ করা হয়। এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখেন। আবার ডাইনামিক রাউটিং গুলো কোথায় ইউজ করা হয়, বা এই ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে কোন কোন এক্সাম্পল গুলো আছে ডাইনামিক রাউটিং প্রোটোকলের, সেগুলো দেখবেন। এবং এগুলো কোথায় ইউজ করা হয়, যে লার্জ স্কেল এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে, আইএসপি নেটওয়ার্কের ক্ষেত্রে, ক্যাম্পাস নেটওয়ার্ক, এই ধরনের এইগুলো জায়গাগুলোতে এইটা ইউজ করা হয়। এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা এইসব জিনিসগুলো আছে, এগুলো দেখবেন এখান থেকে। বা এইটার দুইটার মধ্যে যে পার্থক্যটা কি আসে, যে স্ট্যাটিক রাউটিং বা ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে কনফিগারেশন বা স্কেলাবিলিটি, অ্যাডাপ্টিবিলিটি, কম্পারিজন, এগুলো থেকে এইটার ডিফারেন্স টাইপের দেখবেন। এবং আরেকটা ডিফারেন্স সেটা পড়বেন আরআইপি এবং ইআইজিআরপি প্রোটোকল, এইটার একটা ডিফারেন্স, যে প্রোটোকল কম্পারিজনের জন্য এখানে কনভার্স টাইম, স্কেলাবিলিটি, মেট্রিক্স ক্যালকুলেশন, এখানে অনেক কয়েকটা ফিচার দেয়া আছে। সেগুলোর ভিত্তিতে যে রিপ প্রোটোকল স্লো বা ইআইজিআরপি প্রোটোকল ফাস্ট কোন ক্ষেত্রে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে কয়েকটা পার্থক্য দেখলেন। এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, এখান থেকে কয়েকটা দেখলেন। এরপরে ইভালুয়েশন গুলো আছে, যে ইআইজিআরপি এবং রিপ প্রোটোকল গুলোর মধ্যে কোনটা বেটার হবে, কোনটা বেটার হবে না, তার কিছু ফ্যাক্টর গুলোর উপর ভিত্তি করে এখানে উম, বোঝা যায় যে কোনটাকে, কোন প্রোটোকলটাকে ইউজ করা যায়। তো ফার্স্টের স্লাইড থেকে এটাই ছিল। ফার্স্টের যে সিরিয়ালে ছিল স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং এবং রিপ এবং ইআইজিআরপি প্রোটোকল, এইখান থেকে এগুলো করবেন। এরপরে আমরা সিরিয়াল 2-তে যাই। সিরিয়াল 2-তে ছিল IP ভার্সন 4 এর অ্যাড্রেসের, এখান থেকে একটা স্লাইড দেওয়া ছিল আপনাদেরকে। আচ্ছা, এই যে টিসিপি আইপি প্রোটোকল সাইট, এই বইটার
চ্যাপ্টার 5 এর আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস এখান থেকে এটা দেয়া ছিল আপনাদেরকে। তো এখান থেকে ম্যাথ টাইপের কোশ্চিন থাকবে। তো শুরুতে দেখা যাচ্ছে আইপি ভার্সন 4 অ্যাড্রেস কত বিটের হয়ে থাকে, 32 বিট অ্যাড্রেস। দেন আইপি ভার্সন 4 এর টোটাল যে অ্যাড্রেস স্পেসটা কেমন হয়, 2 টু দি পাওয়ার 32। এইগুলো দেন এই যে আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস গুলো আছে এগুলোকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্টেশন করা যায়, যেমন বাইনারি নোটেশন বা ডটেড ডেসিমাল নোটেশন। সেই নোটেশন গুলোতে এগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, নোটেশন গুলো দেখবেন। দেন আইপি ভার্সন 4 এর কিছু নোটেশন গুলোকে বাইনারি থেকে ডটেড ডেসিমাল কনভার্সন যেগুলো আছে এগুলা দেখলেন। এরপরে কোনো একটা আইপি অ্যাড্রেস দেয়া থাকলে সেখান থেকে ফার্স্ট অ্যাড্রেস ক্যালকুলেশন করা, লাস্ট অ্যাড্রেস ক্যালকুলেশন করা, নাম্বার অফ অ্যাড্রেস কতগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করা, এই টাইপের ম্যাথ গুলো দু একটা দেখলেন। এরপরে আপনার ক্লাস ফুল অ্যাড্রেসিং এর জন্য যে 5টা ক্লাস আছে, ক্লাস A B C D E, এবং এই ক্লাসগুলো কোনটা কতটুকু ক্লাস আছে বা কত সংখ্যক ক্লাস আছে সেগুলো অ্যাসাইন করা যায়, 2 টু দি পাওয়ার 32, 30, 29, 28, 28। এবং এই যে ক্লাস A B C D E এগুলোকে আইডেন্টিফাই করা যে ডেসিমালের ক্ষেত্রে কত থেকে কত, 0 থেকে 127, 128 থেকে 151, কত থেকে কত শুরু হলে সেটা এই ক্লাসগুলোতে যাবে। বাইনারি ক্ষেত্রে কত থেকে কত, মানে কোন কোন বিট শুরুতে থাকলে সেটাকে কোন ক্লাসের মধ্যে আমরা দিব, সেগুলো এখান থেকে আপনারা পড়তে পারেন। দেন আপনার যে কোনো একটা কিছু অ্যাড্রেস গুলো দেয়া থাকলে সেখান থেকে আহ, বোঝা যায় আসলে এটা কোন ক্লাসের মধ্যে যাবে। এরপরে নেট আইডি হোস্ট আইডি যে ক্লাসগুলোর ক্ষেত্রে যে শুরুর দিকে আপনার ক্লাস এ এর জন্য কয় বাইট, যে 8 বাইট, 1 বাইট বা 8 বিট সেটা হবে নেট আইডি, আর বাকি যে 24 বিট আছে সেটা হবে হোস্ট আইডি। ক্লাস বি এর ক্ষেত্রে 16 16, ক্লাস সি এর ক্ষেত্রে 24 8, এরকম। ক্লাস ডি এর গুলা মাল্টি ক্লাস এবং ই এর গুলা রিজার্ভের জন্য রাখা হয়। তো ক্লাস এ এবং বি এর অনেক অ্যাড্রেসই জেনারেট করা যায় যেগুলো আসলে আনইউজড থেকে যায়। এ কারণে এই সমস্যার সমাধান করার জন্য সি ইউজ করা যায়। আবার কোনো সি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাবনেটিং করা দরকার হতে পারে, দেখা যাচ্ছে যতগুলো অ্যাড্রেস দরকার হচ্ছে না একজনের, পরে ওগুলোকে সাবনেটিং করে ইউজ করা যায়। তো কোনো একটা ব্লকের সাপোজ একটা অ্যাড্রেস দেওয়া থাকলো, সেখান থেকে নাম্বার অফ অ্যাড্রেস ওই ব্লকটাতে কতগুলো আছে, ফার্স্ট অ্যাড্রেস কত আছে, লাস্ট অ্যাড্রেস কত আছে, এই ধরনের ক্যালকুলেশন গুলো করবেন। এরপরে এই টাইপেরই ম্যাথ। এরপরে আপনার আছে সাবনেট। সাবনেটিং যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আরো বিভিন্ন ক্যাটাগরির সাবনেটে ভাগ করা। সাপোজ একটা কোশ্চেন দেখি যে আহ, একটা ফিগার দেখানো হয়েছে যে নেটওয়ার্ক ইউজিং ক্লাস বি অ্যাড্রেস এবং বিফোর সাবনেটিং, এবং এখানে 2 টু দি পাওয়ার 16 হোস্ট এখানে আছে, এবং মূল নেটওয়ার্কটা কানেক্টেড হয়েছে সিঙ্গেল কানেকশন দিয়ে রাউটারের সাথে, যেখানে 4টা সাবমিট করা হয়েছে। তো এইটাই শো করতেছে যে সেম নেটওয়ার্ক পরেরটাতে, এবং এখানে 4টা সাব নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং প্রত্যেকটা কানেক্টেড হয়েছে, এবং ইচ সাবনেট ক্যান হ্যাভ অলমোস্ট 2 টু দি পাওয়ার 14 হোস্ট কানেক্ট হয়েছে সাবনেটিকে। তো এখানে 4টা, টোটাল ক্লাস বি এর ক্ষেত্রে 4টা সাবনেট করে ওই অ্যাড্রেস গুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। তো এটা হলো নেটওয়ার্ক মার্কস আর সাব নেটওয়ার্ক মার্কস। নেটওয়ার্ক মার্কস এর ক্ষেত্রে নেট আইডি হোস্ট আইডি, সাব নেটওয়ার্ক মার্কস এর ক্ষেত্রে সাবনেট আইডি হোস্ট আইডি। তো এখানে কিছুটা চেঞ্জ হয়, এই যে আপনার হোস্ট আইডি যেটা থাকে এই হোস্ট আইডির মধ্যে কিছুটা চেঞ্জ হয়ে এখানে সাবনেট আইডি হয়ে যায়। এরপর একটা এক্সাম্পল যে একটা ক্লাস বি এর অ্যাড্রেসটাকে 4টা, ওই 4টায় ওই আগের এক্সাম্পলটাতে যে 4টা সাবনেটে ভাগ করছে, এবং সাবনেটের প্রথমে এন এর ভ্যালুটা ছিল 16, পরে যখন এটাকে
চারটা নেটওয়ার্কে ভাগ করা হয়েছে, তখন 16 + log 2, যেহেতু চারটা নেটওয়ার্ক 4, তখন এটার সাবনেট মাস্কের ভ্যালুটা আসছে 18। এরপরে ক্লাস লেস অ্যাড্রেসিং এর ক্ষেত্রে এরকম কোনো ক্লাসগুলো ডিফাইন করা থাকে না এখানে। আহ, এটাকে বলা হয় ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কও বলা হয়, এটাকে ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। দেখা যাচ্ছে ওই স্ল্যাশ নোটেশনের মাধ্যমে এইটাকে ডিফাইন করা হয়, যে প্রিফিক্স ডিফাইন করা হয় কতগুলোকে হোস্ট দিবে, কতগুলোকে আপনার নেট আইডির মধ্যে যাবে কতগুলো, এগুলোকে ডিফাইন করা হয়। তো এই ফুল নেটওয়ার্কটাকে আপনার এই বিভিন্ন ভাবে সাবনেটিং করা হয়, এবং যেটা ক্ষেত্রে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক ভিএলএসএম ইউজ করা হয়, এবং স্ল্যাশ নোটেশনের মাধ্যমে ওটা দেখানো হয়। তো ভিএলএসএম দিয়ে আহ, যে বাইট কত, যেখানে 32 বিট থাকবে, এবং আপনার স্ল্যাশ নোটেশন দিয়ে এখানে একটা প্রিফিক্স লেন্থ উল্লেখ করা থাকবে, যে কোনো একটা আইপি অ্যাড্রেস স্ল্যাশ 22, 23, 24, যে কোনো কিছুই হতে পারে। স্ল্যাশ নোটেশনে যা থাকবে সেটা হলো আপনার নেট আইডি বোঝাবে, তখন 32 মাইনাস ওই অ্যাড্রেসটা দেওয়া হলে তখন সেটাকে হোস্ট আইডি ওইটা দিয়ে কাউন্ট করা যায়। সাপোজ 5.27 এক্সাম্পলের ক্ষেত্রে, যে কোন একটা ব্লকের একটা অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে নাম্বার অফ অ্যাড্রেস, ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস, এই যে এই ধরনের ক্যালকুলেশন গুলো আছে, এগুলো করতে পারেন, এই টাইপের ম্যাথ। দেন আপনার 5.30 যে ম্যাথটা আছে, দেন আইএসপি হ্যাজ রিকোয়েস্টেড এ ব্লক অফ 1000 অ্যাড্রেস। তো এই ব্লকটা জেনারেট করতে বলা হয়েছে, তো এখানে 1000 অ্যাড্রেস দেখানো হয়েছে। আসলে 1000 অ্যাড্রেস ওইভাবে নেওয়া যায় না, আমাদেরকে 2 টু দি পাওয়ার সামথিং এন আকারে নিতে হবে। এখন 1000 যেহেতু 2 এর পাওয়ার আকারে হচ্ছে না, তো ওইটার বেশি নিয়ারেস্ট একটা 2 টু দি পাওয়ার সামথিং হিসাবে নেওয়া যেতে পারে। তো এটা 1024 অ্যাড্রেসটা জেনারেট করা যায় কিভাবে, যে 2 টু দি পাওয়ার 10 আকারে, 2 টু দি পাওয়ার 10 করলে 1024 এখানে হয়। তো এইটা করলে এটার যে প্রিফিক্স লেন্থটা হবে সেটাকে ডিফাইন করা যাবে, যেহেতু টোটাল অ্যাড্রেস আমার 32 মাইনাস লক 2 টু দি পাওয়ার 1024, সেইটা করলে আসে 22। তার মানে যে সাবনেটিং করা হবে তখন স্ল্যাশ নোটেশনে আসবে, 22 স্ল্যাশ নোটেশনে চলে আসবে। তো এই ব্লকটার ক্ষেত্রে ফার্স্ট অ্যাড্রেস হয় এটা, লাস্ট অ্যাড্রেস হয় এটা। তারপর একটা অর্গানাইজেশন গ্রান্টেড এ ব্লক এত, এইটাকে বলা হয়েছে যে অর্গানাইজেশন নিডস 4 সাব নেটওয়ার্ক, চারটা সাব নেটওয়ার্কে ভাগ করা হয়েছে এবং করতে বলা হয়েছে, এবং প্রত্যেকটা নেটওয়ার্ক ইকুয়াল নাম্বার অফ হোস্ট থাকবে। তো এই ধরনের একটা সাব নেটওয়ার্ক ডিজাইন করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্ল্যাশ নোটেশন দিয়েই দেয়া আছে। তো স্ল্যাশ নোটেশন দিয়ে দেওয়া থাকলে এখানে হোল নেটওয়ার্কে কত কত অ্যাড্রেস গুলো থাকবে সেটা বের করা যায়। আমরা জানি যে 2 টু দি পাওয়ার এন মাইনাস ওই যে স্ল্যাশ নোটেশনে 2 টু দি পাওয়ার 32 মাইনাস এন, এন মানে ওই যে স্ল্যাশ নোটেশনে যেটা আছে মানে 26, তাহলে এখানে আছে 16। তো এটা দিয়ে আপনার ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস বের করা যাবে। এখন এখান থেকে সাবনেটের যে মাস্কটা হবে মানে স্ল্যাশ নোটেশনে সাব নেটওয়ার্কের জন্য কি হবে সেটা বের করার জন্য, যেমন N1, N2, N3, N4, এই চারটা যেহেতু সাব নেটওয়ার্ক তৈরি হবে, তাহলে এখানে এন এর ভ্যালু আমরা আগেরটার ক্ষেত্রে ছিল মানে এইটাতে যে 26 + log 2 n/ni, n/ni বোঝাচ্ছে এখানে আপনার যে আমার কয়টা সাব নেটওয়ার্ক তৈরি হচ্ছে, চারটা সাব নেটওয়ার্ক, সেই 4 এখানে আসবে। তো এখানে টোটাল অ্যাড্রেস 28। এখানে এন হলো টোটাল অ্যাড্রেস, বোঝাচ্ছে যে 64টা টোটাল অ্যাড্রেস, এবং এখানে প্রত্যেকটাতে 16টা করে যাবে। তো এই দিয়ে যে 64 ডিভাইডেড বাই 16, এইটা মিলে 28 একটা আপনার সাবনেটের জন্য স্ল্যাশ নোটেশনে মার্ক চলে আসছে। এখন এখান থেকে ওই অ্যাড্রেস গুলোকে ডিফাইন করে দেওয়া যায়। তো এই টাইপের ম্যাথ গুলো করবেন। আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, যে an organization granted a block of address with beginning address একটা দেয়া আছে, অর্গানাইজেশন নিড হ্যাভ টু 3টা সাব ব্লক তৈরি করতে চাচ্ছে সাপোজ,
তো এই ক্ষেত্রে সাবনেট যে প্রথম সাবনেট ব্লকের জন্য 120 অ্যাড্রেস, পরেরটার জন্য 60, পরেরটার জন্য 10। এখন এখানে প্রত্যেকটাতেই দুয়ের পাওয়ার আকারে নাই, তো এগুলো সবগুলো দুয়ের পাওয়ার আকারে নিতে হবে। আবার যেহেতু যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ওইটা কোন ক্যাটাগরিতে যাবে, কোন ক্লাসের মধ্যে যাবে বা কোন ব্লকে যাবে, যেহেতু এটা ক্লাস লেস অ্যাড্রেসিং, তো এখানে ক্লাসের কনসেপ্ট আসবে না। এখানে আসবে কোন ওই যে ব্লকটা টোটাল অ্যাড্রেসটা কত হবে, অ্যাড্রেস হওয়ার পরে ওইটা আমরা ওখান থেকে টোটাল নাম্বার অফ অ্যাড্রেসকে এই যে সাব ব্লকে ভাগ করতে বলা হয়েছে সেই ব্লকে ভাগ করে আমরা দিয়ে দিব। এখন এখানে আমরা দেখতেছি যে 120, 60 এবং 10, 190টা টোটাল অ্যাড্রেস চাওয়া হয়েছে। যেহেতু টু এর পাওয়ার আকারে নিতে হবে, তো টু এর পাওয়ার আকারে নিতে হলে দেখা যাচ্ছে যে 190 ওইভাবে টু এর পাওয়ার আকারে যায় না। এখন টু এর পাওয়ার নিতে গেলে 256টা নিতে হবে, বা এখানে যে স্ল্যাশ নোটেশনটা দেয়া আছে 24, এটা 32 মাইনাস করলে 256টা আসবে। দেন এই যে সাব ব্লকে ভাগ করে দিতে হবে। এখন এখানে আছে 120টা, যেহেতু এটাও টু এর পাওয়ার আকারে যায় না, তার মানে এখানে 128 করে নিতে হবে, পরেরটাতে 64, পরেরটাতে 16 করে নিতে হবে। তো এইভাবে অ্যাড্রেস গুলোকে ডিফাইন করে দেওয়া যাবে। আবার আরেকটা এক্সাম্পল, যে একটা কোম্পানি সাপোজ তিনটা অফিস ভাগ করে দিতে যাচ্ছে বিভিন্ন ভাবে। তো এই সাব নেটওয়ার্কের ক্ষেত্রে এইভাবে সাব নেটওয়ার্ক আপনারা করতে পারেন। তো এই টাইপের ম্যাথ গুলো দেখবেন। এরপরে আরেকটা ম্যাথ আছে, আইএসপি গ্রান্টেড এ ব্লক অফ অ্যাড্রেস স্টার্টিং উইথ, একটা অ্যাড্রেস দ্বারা স্টার্টিং হয়েছে। এখন এটা নিড টু ডিস্ট্রিবিউট বিভিন্ন গ্রুপে, থ্রি গ্রুপস অফ কাস্টমার এ ভাগ করতে বলা হয়েছে। তো ফার্স্ট গ্রুপের ক্ষেত্রে দেখা যাচ্ছে 64 কাস্টমার এবং প্রত্যেকেরই দরকার হচ্ছে 256 অ্যাড্রেস। পরেরটার ক্ষেত্রে 128 কাস্টমার এবং প্রত্যেকটা কাস্টমারকে আবার আলাদাভাবে 128 করে দেওয়া হয়েছে। পরেরটা আবার থার্ড গ্রুপ, 128 কাস্টমার এবং প্রত্যেকেরই আবার দরকার হচ্ছে 64টা করে অ্যাড্রেস। তো এখানে সাবনেটিং এর মধ্যে আবার সাবনেটিং করা, তো এই ম্যাথটা একটু বড় টাইপের ম্যাথ, যে একটা সাবনেটিং করলে তারপরে আবার সেটার মধ্যে সাবনেটিং করতে হবে। তো শুরুতে দেখা যাচ্ছে যে এই গ্রুপগুলোর জন্য সাবনেট মাস গুলো বের করা যায়, যে প্রথমটাতে 64 জন এবং প্রত্যেককেই 256টা করে, তো টোটাল অ্যাড্রেস আমার এতগুলো। তো এখান থেকে যে N1 16 প্লাস, যেহেতু 16 হচ্ছে ওই প্রথমটা সাবনেট মাস ছিল শুরুর নেটওয়ার্ক মার্কস, পরে লগ টু টোটাল অ্যাড্রেস ডিভাইডেড বাই এখানে গ্রুপ ওয়ানে যতগুলো অ্যাড্রেস দরকার হচ্ছে সেই অ্যাড্রেসটা, এটা দিয়ে স্ল্যাশ নোটেশনে এখানে আপনার করা যায়। এরপরে এইটা করার পরে পরে আবার সাবমিট করতে হবে ওই যে প্রত্যেকটা কাস্টমার, দেখ গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে আবার আমার দেখা যাচ্ছে 64টা কাস্টমার আছে, তো কাস্টমার ওয়ান থেকে কাস্টমার 64 জন পর্যন্ত গ্রুপের প্রত্যেকটাকে আবার আলাদাভাবে করতে হবে। তো সেইটার ক্ষেত্রে আবার সাবনেট মার্কস কত হবে, তো এটার জন্য মার্কস ছিল যে 18 প্লাস লগ টু, যে 16,385 ডিভাইডেড বাই এখানে আমার 256 প্রত্যেক জনকে দিতে হবে 64 কাস্টমারকে, তার মানে এটা ভাগ করলে তখন এটার ক্ষেত্রে সাবনেট মার্কস আসে আবার 64। তো এই যে আহ, এই সাবনেটিং এর মধ্যে আবার সাবনেটিং করা, তো এই কাজটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে। তো ফার্স্ট স্লাইড থেকে এগুলোই ছিল। নেট, নেটের জন্য আলাদা আরেকটা দেওয়া হয়েছে ডকুমেন্ট বা রিসোর্স, সেখান থেকে পড়লেও হবে, বা এখান থেকেও চাইলে কেউ পড়তে পারে। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেট বলা হয়, যে এইটা হেল্প করে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করতে, যে একটা স্মল সেট অফ অ্যাড্রেস এক্সটার্নালি ইউজ করা হয়, বা দেখা যাচ্ছে যে বাহিরের কোনো ইন্টারনেটের সাথে নেট রাউটার কানেক্টেড হচ্ছে, মানে সিঙ্গেল বা স্মল একটা অ্যাড্রেস দিয়ে বা কোনো একটা অ্যাড্রেস দিয়ে, এবং ওইটার রিসপেক্টিভে ভেতরের দিকে ওই রাউটারের মাধ্যমে অনেকগুলা অ্যাড্রেসটাকে কাভার করা হচ্ছে। তো এটাই হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেট। তো নেট কি করে, লার্জ সেট অফ অ্যাড্রেস ইন্টারনালি ইউজ করে এবং স্মল সেট অফ অ্যাড্রেস এক্সটার্নালি ইউজ করে। তো হলো আইপি ভার্সন 4। এরপরে আমরা সিরিয়াল থ্রিতে ছিল স্প্যানিং ট্রি প্রোটোকল। স্প্যানিং ট্রি প্রোটোকল এখান থেকে 5+10 মার্কের কোশ্চেনের জন্য পড়তে বলা হয়েছিল আপনাদের। স্প্যানিং ট্রি প্রোটোকল, স্প্যানিং ট্রি প্রোটোকলে আমরা
স্প্যানিং ট্রি প্রোটোকলে দেখবেন যে স্প্যানিং ট্রি প্রোটোকলটা কি, আসলে কোথায় ইউজ করা হয় এবং এটা কেন দরকার হয় স্প্যানিং ট্রি প্রোটোকল। দেন এই স্প্যানিং ট্রি প্রোটোকলের কিছু স্টেট গুলো আছে, যে ব্লকিং, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং, ডিসেবল, এই ধরনের স্টেট গুলো। দেন একটা সিনারিও দেয়া আছে বা একটা প্রবলেম দেয়া আছে, যে হাউ স্প্যানিং ট্রি প্রোটোকল প্রিভেন্টস এ লুপ। স্প্যানিং ট্রির ক্ষেত্রে কিভাবে একটা লুপ প্রিভেন্ট করে। তো এটার ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে সলভ করা যায়, যে রুট ব্রেস ইলেকশন এবং ডিটারমাইন রুট পোর্ট ডিটারমাইন করার জন্য। তো এই সিনারিওটা দেখবেন। দেন ট্রাফিক ডিলে টু পার্টিকুলার ভিলেন ডিউরিং দ্য টপোলজি চেঞ্জেস, যে কোনো টপোলজি গুলো চেঞ্জ হলে ট্রাফিক ডিলে কতটুকু হয় বা কেমন হয়, বা এই ডিলেটাই কেন ঘটে। তো এই বিষয়ে এখান থেকে পড়াশোনা করবেন যে কেন ডিলে গুলো ঘটে, এবং এসটিপি স্প্যানিং ট্রি প্রোটোকলের পোর্ট স্টেজ ডিউরিং কনভার্জেন্স। এখানে পাঁচটা পোর্ট গুলো যেগুলো ছিল, ব্লকিং, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং এবং ডিজেবল। তো এটাকে কিভাবে রিডিউস করা যায় ডিলেকে, র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল, পোর্ট ফাস্ট এবং পপুলার ভিলেন ডিজাইনের মাধ্যমে এইটাকে সলভ করা যায়। তো এখানে ট্রাফিক ডিলে, তাহলে এখানে ট্রাফিক ডিলেটা কেন হচ্ছে পার্টিকুলার ভিলেন ডিউরিং টপোলজি চেঞ্জের ক্ষেত্রে, এবং এইটার ক্ষেত্রে কি কি পোর্ট স্টেজ গুলো আছে, দেন এইটা কিভাবে রিডিউস করা যায়। এবার আর ওইটার রেসপেক্টিভেই একটা ভিলেনের এখানে একটা সিনারিও দেওয়া আছে। এক্সাম্পল সিনারিও হচ্ছে ভিলেনটা কি, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক ইন লজিক্যাল সাব ডিভিশন অফ ফিজিক্যাল নেটওয়ার্কটাকে লজিক্যালি সাব ডিভিশন করার জন্য ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো গ্রুপ অফ ডিভাইস অন ডিফারেন্ট ফিজিক্যাল ল্যান, if they are in the same broadcast domain, ইভেন ইফ দে আর নট ফিজিক্যালি কানেক্টেড টু সেম সুইচ। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সুইচ গুলোর সাথে তারা ফিজিক্যালি কানেক্টেড না থাকলেও, ডিফারেন্ট সুইচে আলাদা আলাদা নেটওয়ার্কে কানেক্টেড থাকলেও এই ভিল্যানের মাধ্যমে তাদেরকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে, বা সেম ব্রডকাস্ট ডোমেইন ইউজ করানো হচ্ছে। এটাই হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে একটা এক্সাম্পল সিনারিও দেওয়া আছে, সেইটা দেখুন। তো স্প্যানিং ট্রি প্রোটোকল থেকে এতটুকু এগুলোই পড়াশোনা করবেন। এরপরে সিরিয়াল ফোরে ছিল ওএসপিএফ প্রোটোকল। এগুলোর জন্য আমি আপনাদেরকে ওই যে রেফারেন্স বইটা শেয়ার করে দিচ্ছি, ওখান থেকে আহ, দেখতে পারেন, ওখান থেকেও পড়তে পারবেন। এরপরে আমরা স্প্যানিং ট্রি প্রোটোকল পরে ওএসপিএফ, সিরিয়াল ফোর ওএসপিএফ দেখবো। ওএসপিএফ থেকে সিনারিও বেসড কোনো প্রবলেম থাকবে এরকম হয়তো। তো এটা চ্যাপ্টার 11-তে আছে, যে এর মধ্যে কিছু রাউটিং প্রোটোকল গুলা, ইউনিকাস্ট রাউটিং প্রোটোকলের আরআইপি, রাউটিং ইনফরমেশন প্রোটোকল, ওএসপিএফ এবং বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো আরআইপি এর জন্য আলাদা সেকশনে আমরা এটা পড়বো। তো এখান থেকে ওএসপিএফ টা পড়বেন, যে ওএসপিএফ ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট প্রোটোকল। এই প্রোটোকলটা কি, এই প্রোটোকলের ডোমেইনটা কি, বা কোন এরিয়াতে এগুলো ইউজ করা হয় ওএসপিএফ প্রোটোকলটা। এরিয়া ইন অটোনোমাস সিস্টেমের ক্ষেত্রে অটোনোমাস সিস্টেমটা আসলে কেমন হয়, এটা ওএসপিএফ প্রোটোকলের জন্য। তো এখানে হয়তো ফিগারটা ভালো বোঝা না গেলে আপনারা ওই রেফারেন্স বই থেকে পড়তে পারেন এটা। ওএসপিএফ এর আহ, যে লিঙ্ক স্টেট গুলো বা লিঙ্ক টাইপ গুলো ছিল, যে পয়েন্ট টু পয়েন্ট, ট্রান্সিয়েন্ট, স্টাব এবং ভার্চুয়াল পয়েন্ট টু পয়েন্ট। দেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওএসপিএফ এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা। এখানে অটোনোমাস সিস্টেম এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা কিভাবে কানেক্টেড হচ্ছে, যে এখানে নেটওয়ার্ক গুলো সাথে কোন নেটওয়ার্ক গুলো কানেক্টেড হচ্ছে, রাউটার গুলো। এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এইটা, এগুলো ভালোভাবে দেখবেন। এবং টাইপস অফ ওএসপি প্যাকেট গুলো, যে হ্যালো প্যাকেট,
দেন ডেটাবেস ডিসক্রিপশন, লিঙ্ক স্টেট রিকোয়েস্ট, লিঙ্ক স্টেট আপডেট, লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট। এখানে কিছু কমন হেডার থাকে যে এটার ভার্সন, কত ভার্সন ইউজ করে, যে 8 বিটের ফিল্ড ব্যবহার করা, টাইপ 8 বিটের, প্যাকেট টাইপ, মেসেজ লেন্থ 16 বিটের হয়ে থাকে। এবং ওএসপিএফ কমন হেডারটা এইরকম, ওএসপিএফ তো যে প্যাকেটগুলো পাঠাবে তখন তার কমন হেডারটা এখানে ভার্সন, টাইপ, মেসেজ লেন্থ, দেন সোর্স রাউটারের আইপি অ্যাড্রেস, এরিয়া আইডেন্টিফিকেশন, চেকসাম, এবং অথেন্টিকেশন টাইপ, অথেন্টিকেশন, এগুলো এখান থেকে কোনটা কত বিটের এইটা থাকবে। এবং এইটার রেসপেক্টিভে একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, যে দুইটা প্রবলেম এক্সারসাইজ থেকে, যে এগুলো আপনারা সলভ করবেন, যে অ্যাসাইন আইপি অ্যাড্রেস টু দ্য নেটওয়ার্ক ইন রাউটার ফিগার 11.26। 11.26 মানে এই যে ওএসপিএফ এর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এইখানে আপনার কি করতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে, এবং এই কাজটা করতে হবে যে শো ওএসপিএফ হ্যালো মেসেজ সেন্ট বাই রাউটার সি। ওখানে যে রাউটার সি থেকে হ্যালো মেসেজটা সেন্ড হচ্ছে, ডেটাবেস ডিসক্রিপশন মেসেজ সেন্ড হচ্ছে, লিঙ্ক স্টেট রিকোয়েস্ট মেসেজটা সেন্ড হচ্ছে, এগুলো আপনার দেখাতে হবে। পরের আরেকটা এক্সাম্পল, শো দা অটোনোমাস সিস্টেম উইথ ফলোইং স্পেসিফিকেশন, যে সেখানে আমার 8টা নেটওয়ার্ক আছে, N1 থেকে N8, এবং 8টা রাউটার আছে, কোনটা কোনটা কোনটার সাথে ইথারনেট ল্যান কানেক্টেড হচ্ছে, কোন পয়েন্টটা ওয়ানের সাথে কানেক্টেড হচ্ছে, কোন রাউটারের সাথে কোন নেটওয়ার্কটা কানেক্টেড থাকছে, এইটার উপরে ভিত্তি করে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হবে অটোনোমাস সিস্টেমের ওএসপি। তার মানে কোন গ্রাফ, কেমন ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই যে ফিগার 11.26 এর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে ওএসপিএফ এর, এই ধরনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদেরকে দেখাতে হবে ওখান থেকে। তো ওএসপিএফ প্রোটোকল এখান থেকে 20 মার্কের কোশ্চেন পাবেন, হয়তো একটা কোশ্চেনও পেতে পারেন বা দুইটা কোশ্চেনও পেতে পারেন। তো ওএসপিএফ থেকে এই ধরনের একটা সিনারিও বেসড বা কনসেপচুয়াল বেসড কোশ্চেন থাকবে, যেগুলো ওখানে প্র্যাকটিস এক্সাম্পল দুইটা দেয়া আছে, প্র্যাকটিস এক্সাম্পল দুইটা সলভ করলে যে ধরনের কোশ্চেন থাকুক সলভ করতে পারবেন। এবং ওটার জন্য ওএসপিএফ এর ডায়াগ্রাম কেমন হবে, বা ওটার প্যাকেট ফরম্যাটিং গুলো, যে কি কি প্যাকেট গুলো পাঠাচ্ছে, এইসব বিষয়গুলো এখান থেকে স্টাডি। এরপর ওএসপিএফ প্রোটোকলের পরে ছিল ইথারনেট কেবল টাইপ। ইথারনেট কেবল টাইপ এখান থেকে 5 মার্কের কোশ্চেন, জাস্ট থিওরিটিক্যাল কোশ্চেন একটা থাকবে ইথারনেট কেবল টাইপের। তো এটা আমরা দেখি, ইথারনেট কেবল টাইপ সিরিয়াল 5-এ ছিল ইথারনেট কেবল টাইপ। সে এখানে বিভিন্ন ধরনের আমরা কেবল, ইথারনেট কেবল গুলো, যে টুইস্টেড পেয়ার কপার ইথারনেট কেবল গুলো, কেবল টাইপের মধ্যে ক্যাট 5, ক্যাট 5 বি, ক্যাট 6, 6 এস, ক্যাট 7, ক্যাট 8। তো এখান থেকে মেইনলি পড়াশোনা করবেন যে এগুলার ডিফারেন্সটা, বা এটা কোথায় ইউজ করা হচ্ছে, যে ক্যাট 5 গুলা কত এমবিপিএস স্পিড দিচ্ছে, ক্যাট 5 বি কতটুকু স্পিড দিচ্ছে, ক্যাট 6 কতটুকু স্পিড দিচ্ছে, কত ডিস্টেন্স কাভার হচ্ছে এটা দিয়ে, এবং এগুলা কোথায় ইউজ করা হচ্ছে। যেমন ক্যাট 6 স্মল বিজনেস নেটওয়ার্কের ক্ষেত্রে, ক্যাট 5 বি হোম অফিস বেসিক নেটওয়ার্কিং এর জন্য, বা ক্যাট 6 এ ডেটা সেন্টার বা মডার্ন এন্টারপ্রাইজের ক্ষেত্রে এই ক্যাট 6 ইউজ করা হয়। আমার যখন হাই স্পিড এবং ডেটা সেন্টার গুলোতে দরকার হচ্ছে 10 জিবিপিএস, এবং এখানে মডার্ন এন্টারপ্রাইজ বা ডেটা সেন্টারে কানেকশন দিতে হচ্ছে, তখন ক্যাট 6 ইউজ করা দরকার হতে পারে। বা ক্যাট 8 কোথায় ইউজ করা হয়, শর্টার রেঞ্জ উইথ হাই স্পিডের জন্য ক্যাট 8 ইউজ করা হয়। এখানে জাস্ট 5 মার্কের এরকম জাতীয় কোশ্চেন গুলো পেতে পারেন, যে এগুলোর ডিফারেন্স জাতীয়, বা আহ, এটার স্পিড বা ডিস্টেন্স বা কোথায় ইউজ করা হয়, এটার উপরে কোশ্চেন আস্ক করা হতে পারে। তো এটা হচ্ছে ইথারনেট কেবল থেকে এটুকুই ছিল। দেন পরের সিরিয়াল ছিল রাউটিং ইনফরমেশন প্রোটোকল। 6 নম্বর সিরিয়াল রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এখান থেকে 25 মার্কের কোশ্চেন থাকবে। তো
রাউটিং ইনফরমেশন প্রোটোকলে আমরা দেখি সিরিয়াল 6 রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটাও চ্যাপ্টার 11 থেকেই রাউটিং ইনফরমেশন প্রোটোকলটা। তো রাউটিং ইনফরমেশন প্রোটোকলটা কি, এটা কেন ইউজ করা হয়, বা কোন ধরনের সিস্টেমে এটা ইউজ করা হচ্ছে, এটা কিভাবে কানেকশন দেওয়া হচ্ছে, বা এটার মেকানিজমটা কি, এটা কিভাবে কাজ করে, এটা এটা জানতে হবে। দেন এক্সাম্পল অফ এ ডোমেইন ইউজিং রাউটিং ইনফরমেশন প্রোটোকল। তো রাউটিং ইনফরমেশন প্রোটোকল গুলা, এখানে নেটওয়ার্ক গুলোকে কানেক্টেড করা হয়েছে, এখানে এর রেসপেক্টিভ আইপি অ্যাসাইন করে দেওয়া হয়েছে, এবং ওই আইপি থেকেই আপনার যে কোন রাউটারের সাথে কোনটা কানেক্টেড হচ্ছে এবং তার কস্ট গুলো কত, সেই আইপি গুলা এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস এবং নেক্সট অ্যাড্রেস গুলো কি হবে, এখানে ওই আইপি গুলোকেই দেওয়া হয়েছে, এবং এখান থেকে কস্ট কতগুলো আছে, কোনটার সাথে কোনটা কানেক্টেড হয়েছে, কি হয়েছে, এটা দিয়ে রাউটিং টেবিল বলা হয়। প্রত্যেকটা রাউটারের জন্য একটা করে টেবিল তৈরি হবে, এটাই হলো রাউটিং টেবিল বা রাউটার ইনফরমেশন প্রোটোকল যেহেতু। তো এখানে প্রত্যেকটার জন্য একটা টেবিল তৈরি থাকবে। তো টেবিলটা কিসের হবে, প্রত্যেকটা রাউটারের উপরে ডিপেন্ড করে, যতগুলো রাউটার ততগুলো টেবিল হবে। এখন ওই রাউটারের মধ্যে ওই রাউটারটা কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়েছে, কোন আইপি দিয়ে কোন আইপির সাথে কানেক্টেড হয়েছে, তার কস্ট গুলো কত হয়েছে, সেগুলা ওই রাউটিং ইনফরমেশন বা রাউটিং টেবিল থেকে এইটা পাওয়া যাবে। তো রিপ প্যাসেজ ফরম্যাটের মধ্যে এখানে কমান্ড ভার্সন বা রিজার্ভ ফ্যামিলি, নেটওয়ার্ক অ্যাড্রেস, ডিস্টেন্স, এগুলো দেয়া এখানে থাকবে কমান্ড ভার্সন। তো এখানে কিছু রিকোয়েস্ট এবং রেসপন্স আসবে। আবার এখান থেকে এরকম টাইপের প্রবলেম থাকতে পারে যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এটাও জানতে চাওয়া হতে পারে, বা এরকম টাইপের, বা কিভাবে এটা আপডেট রাউটিং টেবিল এবং রাউটার ফেইলার কিভাবে সলভ করে। এখান থেকে ওই যে এক্সাম্পল সহ আপনি ওই ফিগারটা দিয়ে দিতে পারেন যে এটা কিভাবে রাউটিং ইনফরমেশন প্রোটোকল গুলো কাজ করতেছে, ডায়াগ্রাম দিয়েও দেখাতে পারেন, বা লিখেও বলতে পারেন যে এখানে কিছু ডিস্টেন্স মেজার করা হয়, ভেক্টর মেজার করা হয়, এবং কিভাবে এই রাউটার ফেইলারটাকে সলভ করা যায়, যে টাইম আউট এবং গার্বেজ কালেকশন টাইমার, রাউটার পয়জনিং বা স্প্লিট হরিজন হোল্ড ডাউন টাইমার, এগুলোর মাধ্যমে এই যে রাউটারের ফেইলার গুলোকে, রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এইটাকে সলভ করা যায়, বা কিভাবে এটাকে আপডেট প্রসেসটা কি, রাউটিং ইনফরমেশন প্রোটোকল বা রাউটারের আপডেট প্রসেসটা কি। তো এই হচ্ছে ওভারঅল রাউটিং ইনফরমেশন প্রোটোকলের মধ্যে ছিল। এই ফুল ওভারঅল এখান থেকে 25 মার্কের কোশ্চেন পাবেন। হয়তো দুইটা কোশ্চেন থাকতে পারে এখান থেকে, একটা থিওরিটিক্যাল, একটা হয়তো গ্রাফিক্যাল, কোনো কিছু পাবেন এখান থেকে। আর এক্সারসাইজ প্রবলেম কোনো কিছু সলভ করতে দেওয়া হয়নি, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সলভ, পড়াশোনা করলে যে কোশ্চেনই থাকুক অ্যান্সার করতে পারবেন। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এক্সাম্পল ডোমেইন অফ রাউটিং ইনফরমেশন প্রোটোকলের এই যে ডায়াগ্রামটা, এটা এখান থেকে দেখলেন। আচ্ছা, 6 নাম্বার সিরিয়াল। এরপরে আপনার অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল, এআরপি প্রোটোকল, বা এবং সাথে ওর কিছু ডিএনএস কনসেপ্ট আছে, এই দুইটা মিলে 25 মার্কের একটা কোশ্চেন থাকবে। আমরা এখন এটা দেখি, অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল বা এআরপি প্রোটোকল। অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল বা এআরপি প্রোটোকল, এটা ইউজ করা হয় মানে আইপি অ্যাড্রেসের সাথে ম্যাক অ্যাড্রেসের একটা কানেকশনের জন্য। ল্যানের ল্যানে এটা ইউজ করা হয় অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল, যে ম্যাক অ্যাড্রেস অফ দ্য ডেস্টিনেশন ডিভাইসের দরকার হয় যদি আমরা অনলি নোস দ্য আইপি অ্যাড্রেস, আমরা আইপি অ্যাড্রেস জানি, আমরা ডেস্টিনেশন অ্যাড্রেসটা জানি না ওখান থেকে। এইটা এআরপি এই প্রবলেমটা সলভ করে দিয়ে থাকে, যে কোনো একটা ডিভাইস, যেটা আমরা সাপোজ আইপি অ্যাড্রেসই জানি, কোনো একটা ডেস্টিনেশনে পাঠাচ্ছি, তার ম্যাক অ্যাড্রেসটা জানি না, তখন এই এআরপির মাধ্যমে সলভ করা যায়। তো কিভাবে এটা সলভ করে, প্রসেসটা কি, যে এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, আবার রিপ্লে আসতেছে, রিপ্লের সাথে ওই ডিভাইসের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হচ্ছে,
এবং এটা কিভাবে চেঞ্জটা হচ্ছে এখানে ইআরপি টাইপ অফ ইআরপির মধ্যে, যে ইআরপি রিকোয়েস্ট রিপ্লে, কিভাবে রিকোয়েস্ট এবং রিপ্লে দিচ্ছে, এবং ইআরপি প্যাকেট ফরম্যাটটা কেমন। কোন একটা ইআরপির প্যাকেট ফরম্যাটে এরকম যে হার্ডওয়্যার টাইপ, প্রোটোকল টাইপ, হার্ডওয়্যার সাইজ, প্রোটোকল সাইজ, অপকোড, সেন্ডার ম্যাক অ্যাড্রেস, সেন্ডার আইপি অ্যাড্রেস, টার্গেটের ম্যাক অ্যাড্রেস এবং টার্গেটের আইপি অ্যাড্রেস। তো এগুলা এখানে ডিসক্রিপশন বা এটা এটা থাকবে। তো কোন একটা এক্সাম্পলের ক্ষেত্রে যখন সাপোজ একটা কম্পিউটার ওয়ান্টস টু সেন্ড এ আইপি প্যাকেট টু ল্যান্ড, ইট চেক ইআরপি টেবিল, ইফ দ্য ডেস্টিনেশন আইপি নট ফাউন্ড, ইট সেন্ড এআরপি রিকোয়েস্ট, এবং এআরপি রিকোয়েস্টের মাধ্যমে এখান থেকে ওই সলভ করবে। তো এটার রেসপেক্টিভে একটা প্রবলেম দেয়া আছে যে রাউটারের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস এত, ইথারনেট ফিজিক্যাল অ্যাড্রেস এত, এবং ডেস্টিনেশন আইপি দেয়া আছে বাট ডেস্টিনেশনের ফিজিক্যাল অ্যাড্রেসটা দেয়া নেই। তো এখান থেকে ওইটা সলভ করা যায় যে কিভাবে এআরপি রিকোয়েস্ট গুলো সেন্ডারের কাছে পাঠাচ্ছে, এবং সেই হেডার ফরম্যাটে এরকম থাকবে যে এআরপি টেবিলটা, যে হার্ডওয়্যার টাইপ, প্রোটোকল টাইপ, হার্ডওয়্যার লেন্থ, প্রোটোকল লেন্থ, এই ভ্যালুগুলো আসছে যে এই টেবিল থেকে, এই টেবিল থেকে যে এআরপি প্যাকেটের ফরম্যাটটা কি, ওই প্যাকেটের ফরম্যাটের এইখান থেকে আপনার এগুলো এই টেবিলটাতে নেওয়া হয়েছে। জাস্ট এখানে হার্ডওয়্যার অ্যাড্রেসের জায়গায় এখানে শুরুতে আমরা জানি না, পরে জানি। যখন এটা রিকোয়েস্ট পাঠানো হয় সেক্ষেত্রে আমরা জানি না, পরের ক্ষেত্রে যখন রিপ্লাই আসবে তখন এটা জানা যাবে। এরপরে হচ্ছে এটা ইনক্যাপসুলেট করতে হয়, এবং ইনক্যাপসুলেশন অফ রিপ্লে, রিপ্লের জন্য ইনক্যাপসুলেট আর রিকোয়েস্টের জন্য ইনক্যাপসুলেট, ফার্স্টে অ্যাপ্লাই করতে হয় এবং বা রিসিভ করে দেন ওটা ইনক্যাপসুলেট করো। তো এইটুকু হলো এই ম্যাথটার সলভ, প্রবলেম সলভটা, যে এখানে চারটা স্টেপে, যে এআরপি রিকোয়েস্ট প্যাকেট সেন্ড করে রাউটারে, এআরপি রিপ্লে করে প্যাকেট রিসিভড, ইনক্যাপসুলেট এআরপি রিকোয়েস্ট ইথারনেট ফ্রেমের মধ্যে, আর ইনক্যাপসুলেট এআরপি রিপ্লে ইন ইথারনেট ফ্রেম। এরপর একটা প্রবলেম আরেকটা দেওয়া আছে, এক্সাম্পল প্রবলেম, যে রোল অফ ম্যাক এন্ড আইপি অ্যাড্রেস প্লে ইন ডায়াগনোসিস হোয়েন ইউ পিং ইউর রাউটার বাট নট ডিএনএস সার্ভার। যে আমরা যখন সাপোজ উই ক্যান পিং আওয়ার রাউটার এত, বাট নট ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার এত, ইট সাজেস্ট, এখানে কোন ধরনের ইস্যুগুলো হতে পারে, রোল অফ আইপি অ্যাড্রেস ইন দিস সিনারিও, যে আইপি লজিক্যাল থ্রি অ্যাড্রেস ইউজ টু আইডেন্টিফাই ডিভাইস অন দ্য নেটওয়ার্ক এবং রাউটার ডাটা বিটুইন নেটওয়ার্কের ক্ষেত্রে, এবং ডায়াগনোসিস করে দেখা যাচ্ছে যে ইফ উই পিন এত আওয়ার ডিভাইস আইপি রাউটিং টু দ্য লোকাল এরিয়া নেটওয়ার্ক, ইফ উই ক্যান নট রিচ এত, দ্য প্রবলেম ইজ যে রাউটার কানেকশন অফ দ্য ইন্টারনেট, নেট অর ফায়ারওয়াল সেটিং এর প্রবলেম, বা আইএসপি ইস্যু হতে পারে, আর রাউটিং বায়ন্ড ইউর গেটওয়ে, এই ধরনের প্রবলেম গুলো হতে পারে। এখন এখানে রোলটা কি হতে পারে ম্যাক অ্যাড্রেসের এই সিনারিওর ক্ষেত্রে, ম্যাক অ্যাড্রেস ইউজ ফর লোকাল কমিউনিকেশন অনলি, ডায়াগনোসিস ইফ ম্যাক অ্যাড্রেস অফ দ্য রাউটার ইজ রিসলভ সাকসেসফুলি ভায়া, কিসের মাধ্যমে সলভ করতে পারে, এআরপির মাধ্যমে এই এই প্রবলেমটা সলভ করতে পারে। তো এখানে এই দুই ধরনের ম্যাক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এই তাদের একটা রোল আছে। তো এইখান থেকে এই যে দুইটা প্রবলেম এক্সাম্পল দেয়া আছে, এবং এটার বেসিক কি, এআরপি রিকোয়েস্ট কিভাবে পাঠাচ্ছে, প্রসেসটা কিভাবে হচ্ছে, এখান থেকে এটা স্টাডি করলে এই এআরপি থেকে এআরপি থেকে 25 মার্কের কোশ্চেন পাবেন। এরপরে আপনাদের ছিল ডিএইচসিপি প্রোটোকল, যেখান থেকেও 25 মার্কেরই কোশ্চেন পাবেন। তো ডিএইচসিপি প্রোটোকল আমরা এবার দেখি, ডিএইচসিপি প্রোটোকলটা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ডিএইচসিপি প্রোটোকল। তো এটা হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল বা ডিএসসিপি প্রোটোকল, যেটা চ্যাপ্টার 18 এর মধ্যে আছে। তো এটা ডিএসসিপি প্রোটোকলটা কি, আসলে কিভাবে কাজ করে, ডিএসসিপি অপারেশন গুলো কিভাবে হয়, এবং ক্লায়েন্ট আর সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে এইটার ডায়াগ্রামটা কেমন,
দেন এটা ডিফারেন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্ট সার্ভার অন টু ডিফারেন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করতেছে, কিভাবে রিপ্লে দিচ্ছে এজেন্টকে, বা ইউডিপি পোর্টের সাথে কিভাবে কাজ করতেছে এইটা ক্লায়েন্ট থেকে, এবং সার্ভারের সাথে ইউডিপি পোর্ট ইউজার ডাটাগ্রাম প্রোটোকল দিয়ে কিভাবে কাজ হচ্ছে এখান থেকে এখানে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে ডিএসসিপি প্যাকেট গুলো আছে এই প্যাকেট গুলোর মধ্যে অপারেশনাল কোড, হার্ডওয়্যার টাইপ, হার্ডওয়্যার লেন্থ, হোপ কাউন্ট, ট্রানজেকশন আইডি, নাম্বার অফ সেকেন্ড বা ফ্লাগ, ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস, ইওর আইপি অ্যাড্রেস, সার্ভারের গেটওয়ের আইপি অ্যাড্রেস, এইগুলো হচ্ছে একটা যখন ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ইউজ করা হয় তখন যেভাবে প্যাকেট গুলো পাঠায় তার ফরম্যাট হচ্ছে এইটা। তো এখানে কোনটা কত বিটের এখানে উল্লেখ করা আছে যে হার্ডওয়্যার টাইপ কত বিটের হবে, হার্ডওয়্যার লেন্থ কত বিটের হবে, নাম্বার অফ সেকেন্ড বা ফ্লাগ কত টাইম লাগবে সেটা। তো ডিএসসিপি রিকোয়েস্ট প্যাকেটের ফরম্যাটটা হলো এইটা, যে এইটার ফিল্ড নাম সাপোজ ওপি, ওপি দ্বারা এটা হচ্ছে অপারেশনাল বোঝায় বা অপারেটিং সিস্টেম গুলোকে বোঝায়, এবং এটা হচ্ছে মেসেজ টাইপ, কোন ধরনের মেসেজ গুলো সেন্ড করতেছে। এটা এস টাইপ হলো হার্ডওয়্যার টাইপ, এইচ লেন্থ হার্ডওয়্যার লেন্থ, এরপরে হোপ যে ইউজড ফর রিপ্লে এজেন্ট কে, এক্স আইডি এটা হলো ট্রানজেকশন আইডি বোঝায়, এস সেকেন্ড সেকেন্ড বোঝায়, ফ্লাগ কত ফ্লাগ ইউজ করা হচ্ছে এখানে, সিআইএ ডিডিআর, ক্লায়েন্টের সি হচ্ছে ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস বোঝাচ্ছে, ওয়াই দ্বারা ইওর আইপি অ্যাড্রেস, এস আই দ্বারা সার্ভারের আইপি অ্যাড্রেস। তো এটা হলো এটা ডিএসসিপি প্যাকেটের ফিল্ড গুলো। এখন ডিএসসিপি ক্লায়েন্ট ট্রানজিশন ডায়াগ্রামটা এইটা এরকম যে এটা বুট সিলেক্টিং এবং রিকোয়েস্টিং কিভাবে এই কাজগুলো হচ্ছে, এবং এর সাথে রিনিউ কিভাবে হচ্ছে এবং রিবাইন্ডিং কিভাবে হচ্ছে, এইটা ওভারঅল একটা ক্লায়েন্ট ট্রানজেকশন ডায়াগ্রাম ডিএসসিপি। তো এর রেসপেক্টিভে দুটো প্র্যাকটিস এক্সাম্পল দেয়া আছে এক্সারসাইজ, যে ডিএসসিপি প্যাকেট ইজ ইনক্যাপসুলেটেড ইন ইউডিপি প্যাকেট, এবং এটাতে টোটাল নাম্বার অফ ট্রানজেকশন কিভাবে হচ্ছে, এইটার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়া আছে। এবং প্রত্যেক এটার জন্য আমাদের ওই যে টোটাল সাইজ অফ ইচ লেয়ারের জন্য এখানে সাইজ কত, ইউডিপি হেডার কত, আইপি হেডার কত, ইন্টারনেট কত, টোটাল কত, এটা বের করতে হবে। আরেকটাও প্রবলেম এইটার ডিএসসিপির উপরেই দেয়া আছে, সেটা যে এই ডিএসসিপি সার্ভারে কেমন হবে, তার নেটওয়ার্ক ডায়াগ্রামটা কেমন হবে, ডিএসসিপি রিকোয়েস্ট যে প্যাকেটটা পাঠালো যে ক্লায়েন্ট রিপ্লে সার্ভার, এইটার জন্য তোর অপারেশনাল কোড বা রিকোয়েস্ট কি যাচ্ছে, দেন হার্ডওয়্যার টাইপ, হার্ডওয়্যার লেন্থ, ফিল্ড, আবার ডিএসসিকে প্যাকেট যখন সার্ভার রিপ্লে ক্লায়েন্ট হচ্ছে তখন সেটার ক্ষেত্রে কোনটা কত কি হচ্ছে এই আইপি গুলোকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে জাস্ট। এই যে দুটো এক্সাম্পল দেয়া আছে এইটা স্টাডি করবেন, আর এখান থেকে হয়তো একটা এক্সাম্পল প্রবলেম থাকতে পারে। আর ডিএসসিপির যে বেসিক কিভাবে ক্লায়েন্ট ট্রানজিশন হচ্ছে, বা ডিএসসিপির ক্ষেত্রে যে প্যাকেট ফরম্যাটটা কেমন, বা ডিএসসিপির ক্ষেত্রে আহ, এখানকার মেইনলি যে ডায়াগ্রাম গুলো যে ক্লায়েন্ট সার্ভারের সাথে কিভাবে কানেক্টেড হচ্ছে টু ডিফারেন্ট নেটওয়ার্ক, আর সেম নেটওয়ার্কের ক্ষেত্রে কিভাবে কানেক্টেড হচ্ছে। তো এই ধরনের যে ডায়াগ্রাম গুলো আছে এই ডায়াগ্রাম গুলো থেকে একটা প্রবলেম পাইতে পারেন, বা এক্সারসাইজে ম্যাথ প্রবলেম দেয়া দুইটা প্রবলেম ওখান থেকে হয়তো একটা পেতে পারেন। এই হচ্ছে ডিএইচসিপি প্রোটোকলের ছিল, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যেখান থেকে আপনার 25 মার্কস এর কাভার হয়ে যাবে। তো দেখা যাচ্ছে আমি মার্কস ডিস্ট্রিবিউশন করে পার্ট বাই পার্ট ভাগ করে দিছি। যে যেভাবে প্রস্তুতি নিতে চান বা যেটা যার কাছে সহজ মনে হয় তারা সেভাবে প্রস্তুতি নিতে পারবেন। এরপরে সিরিয়াল 9-এ ছিল নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো আমরা এটা একটু দেখি নেট কি। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা কি, একটু আগে আমি ওই যে IP ভার্সন 4 এর স্লাইডের মধ্যেও ছিল, তো এখানে তার ওভারঅল একটা দেয়া আছে যে নেটের কেন ইউজ করা হয় নেটটা, এবং নেটের যে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ গুলো যে স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট এবং প্যাট নেট, এইগুলোকে আসলে কিভাবে ডিফাইন করা যাচ্ছে, যে স্ট্যাটিক নেটটা কি কিভাবে কাজ করতেছে, তারপরে ডাইনামিক নেটটা কিভাবে কাজ করতেছে, এবং পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনটা কিভাবে কাজ করতেছে, বা এটার কোন সিনারিও কেস গুলো কি, যে এটার প্রত্যেকটার জন্য যে এক্সাম্পল পিকচারটা সিনারিওটা দেয়া আছে, এগুলা ভালো করে পড়বেন, এগুলো ক্লাসে ডিটেলসে আলোচনা করা হয়েছিল। তো এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এখান থেকে হয়তো একটা কোশ্চেন পেতে পারেন 10 মার্কসের, এই ধরনের কনসেপচুয়াল বিষয়গুলো দিয়ে, যে বিভিন্ন ধরনের টাইপস গুলো আছে যে স্ট্যাটিক, ডাইনামিক এবং প্যাট পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন,
এগুলোর এক্সাম্পল ভিত্তিতে যে কিভাবে কাজ করতেছে কোনটা, বা ওটার এক্সাম্পল গুলো যেটা আছে যে আইপির সাথে আইপি কিভাবে, কোনটা ওয়ান টু ওয়ান ম্যাপিং হচ্ছে, কোনটা মেনি টু ওয়ান ম্যাপিং হচ্ছে, কিভাবে ম্যাপিং হচ্ছে এই বিষয়ে। এটা হলো নেট। দেন নেটের পরে ছিল ক্যালকুলেশন অফ দ্য মেট্রিক্স অফ ডিফারেন্ট লেভেল অফ ডিফারেন্ট রাউটার। এটা সিরিয়াল 10-এর একটা ম্যাথ প্রবলেম দেওয়া ছিল। তো সিরিয়াল 10-এর ম্যাথ প্রবলেম যে ক্যালকুলেট দ্য মেট্রিসেস অফ বিভিন্ন ডিফারেন্ট লেভেল অফ রাউটারের ক্ষেত্রে, যা টু লেভেল 2, 3, 4, 5 রাউটার এরকম গিভেন নেটওয়ার্কের ক্ষেত্রে। তো এখানে চারটা রাউটার আছে যে 2, 3 and 4 রাউটারের ক্ষেত্রে কেমন হবে। তো এইটা সলভ করার জন্য টু ক্যালকুলেট দ্য মেট্রিক্স অফ টু রিচ দ্য নেটওয়ার্ক এ ফ্রম ভায়া রাউটার 2, 3 or 4, উই ক্যান ইউজ একটা আমরা কম্পোজিট মেট্রিক্স ইউজ করতে পারি, বা এখানে ইআইজিআরপি যে ইনহ্যান্সড ইন্টারিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল ইউজ করবে, এবং যেটার মেট্রিক্সের ফর্মুলা হলো মেট্রিক্স 10⁻⁷ ডিভাইডেড বাই মিনিমাম ব্যান্ডউইথ কত, এবং কিউমুলেটিভ প্লাস কিউমুলেটিভ ডিলে, যেটার সাথে 256 মাল্টিপ্লিকেশন হবে। তো এখানে পাথ আমার হতে পারে 1, 2, 1, 2। এটা একটা নেটওয়ার্ক, একটা হতে পারে নেটওয়ার্ক এ সাব ধরলাম আমরা। এরপর আরেকটা পাথ হতে পারে 1 থেকে 3, 2। এটা একটা নেটওয়ার্ক। আরেকটা পাথ হতে পারে 1 থেকে 4, 2। এইটা একটা নেটওয়ার্ক। এবং এরকম আমার যে কয়েকটা নেটওয়ার্ক তৈরি হবে, সেই নেটওয়ার্ক গুলোর পাথ দিয়ে আমরা মেট্রিক্সটা ক্যালকুলেশন করতে পারি যে 1 থেকে 3-এর কত ব্যান্ডউইথ এবং ডিলে কত, পরেরটার ব্যান্ডউইথ দিলে, পরেরটার ব্যান্ডউইথ দিলে, এবং মিনিমাম বিট দিলে কত, আর টোটাল দিলে কত, সেটা এখানে বসালে পারে ওই ফর্মুলাতে ক্যালকুলেশনটা হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম গুলো এখানে ডিফারেন্ট টাইপ অফ রাউটার গুলো এখানে অ্যাড হতে পারে, এবং ওই রাউটারের জন্য যে পাতের উপর ভিত্তি করে এখানে ক্যালকুলেশন গুলো করতে হবে। তো এই টাইপের একটা ম্যাথ পরীক্ষায় থাকবে। এখান থেকে হয়তো কত দেয়া আছে, 10 মার্কসের কাভার হবে, 10 মার্কসের কাভার। তো এখানে একটা ম্যাথ করবে। লাস্ট ওয়ান ছিল সিরিয়াল 11, সেটা হলো ডিফারেন্স বিটুইন আইজিপি অ্যান্ড ইজিপি প্রোটোকল। এখান থেকে আইজিপি অ্যান্ড ইজিপি প্রোটোকলের জাস্ট ডিফারেন্সটা করলেই হবে। আইজিপিটা হলো যে আপনার ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকলটা। এই প্রোটোকলের কিছু এক্সাম্পল গুলো যেমন হচ্ছে আমরা দেখলাম একটু আগে রিপ বা ওএসপিএফ, ইআইজিআরপি, এগুলো হলো ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল। আরেকটা প্রোটোকল আছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। তো এইটার ক্ষেত্রে বিজিপি প্রোটোকলটা ইউজ করা হয়, এবং এই দুটার যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা পড়বেন। আহ, তো এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাউটিং কখন ইউজ করা হচ্ছে এই আইজিপি বা ইআরজিপি, এটার ইউজ কেসটা একটু দেখে নিন। যে ডিস্টেন্স ভেক্টর বা লিঙ্ক স্টেট হাইব্রিডের ক্ষেত্রে এখানে অনেক ডিটেলসই দেওয়া আছে, তো ডিটেলসে না দেখলেও সমস্যা নেই। মেইনলি কোথায় এটা ইউজ করা হচ্ছে বা কি, বা এটার যে বেসিক ডিফারেন্সটা কি, বা এর কিছু এক্সাম্পল গুলো ছিল আইজিপি বা ইআরজিপি প্রোটোকল এই। তো এই হচ্ছে আপনাদের ওভারঅল সিলেবাস, এগুলো স্টাডি করেন। এখান থেকে আমি পার্ট বাই পার্ট ভাগ করে দিছি, পার্ট বাই পার্ট এইভাবে প্রস্তুতি নিতে পারবেন আপনাদের সুবিধার্থে। আর রেফারেন্স বইটাও আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকেও হেল্প নিয়ে পড়াশোনা করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আপনাদের ওভারঅল সিলেবাস। পড়াশোনা করেন, আপনাদের জন্য শুভকামনা এক্সামের জন্য। এরপরেও কোনো টপিকসে বা কোনো কিছুতে বুঝতে প্রবলেম হলে বলেন, আমরা একটা আবার রিভিউ ক্লাস যদি লাগে, কোনো টপিকসের বুঝতে সমস্যা তাহলে ওটার উপরে একটা নিব। তাহলে সবার জন্য শুভকামনা এগেইন। থ্যাংক ইউ।